বড় না মা বাবার খেদমত বড়? কেন বড়? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদতের পর ওলির খেদমত করার জন্য আল্লাহ বলে নাই, পীর সাহেবের খেদমত করার জন্য আল্লাহ বলে নাই, হুজুরের খেদমত করার জন্য আল্লাহ বলে নাই, ইমামের খেদমত করার জন্য আল্লাহ বলে নাই, ইমামকে দেওয়ার জন্য আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার ইবাদতের পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। ইমামের খেদমত যদি তুমি না করো কিয়ামতের ময়দানে আল্লাহর ইবাদতের পর তুমি জবাবদিহি করতে হবে না। পীরকে যদি তুমি খেদমত না করো মহান রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে না। কিন্তু জেনে রাখবেন যদি মা বাবার খেদমত আপনি না করেন কিয়ামতের ময়দানে মাহশরে ইবাদতের পর মালিকের দরবারে আপনি জবাবদিহি করতে হবে। এই জন্য এই মাহে রমজানুল মুবারকের শিক্ষা হচ্ছে সদকাতুল ফিতর দেওয়ার আগে মাকে খুশি করতে হবে, যাকাত দিতে গেলে মাকে খুশি করতে হবে, মাকে বাধ্য বানাইতে হবে মা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সদকাতুল ফিতর দেওয়ার তৌফিক আমাকে দিয়েছেন মা সদকাতুল ফিতরের দোয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যাকাত দেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। আপনি মা আমাকে দোয়া করে দেন আমি যেন এইগুলা বিলাইতে পারি, আর মহান মালিক যেন আমার সদকাতুল ফিতর আর ওই যাকাতকে যেন আমার আল্লাহ কবুল করে নেন। নিশ্চয়ই ওই যাকাতের মাধ্যমে আপনার সন্তান সন্ততি বিপদ থেকে মুক্তি পাবে, আপনার ওই সম্পদটা হালাল হবে। সদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার রোজাকে শুদ্ধ করে দিবেন। এই সদকাতুল ফিতর পবিত্র মাহে রমজানুল মুবারকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে সদকাতুল ফিতর। আমরা অনেকেই মনে করি যাকাত মনে হয় মাহে রমজানে দিতে হয়, কিন্তু না না না, সদকাতুল ফিতরের মাসআলা হচ্ছে মাঘে শাওয়াল মাস যখন আসবে ঈদের পূর্ব মুহূর্তের সময় সেদিন সদকাতুল ফিতর আদায় করে। কিন্তু যাকাতের মাসআলা হচ্ছে যেদিন থেকে নেশাব পরিমাণ যাকাতের সম্পদের মালিক তুমি হইবা ওই তারিখটা তুমি লিখে রাখবা। এক বছর পর যদি তুমি ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হও ওই তারিখে যাইয়া তুমি যাকাত বিলাইয়া দিবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আছে কি করে, রমজান মাস আসলে একটা হিসাব করে করবে একটা হিসাব আর মুষ্টি করে কিছু দিয়া দেখো যাকাত দেন। কিন্তু না না না, যাকাত তেমনি ভাবে হবে না। সদকাতুল ফিতরের বিষয় হচ্ছে আমরা রোজা রেখেছি, এই রোজাকে শুদ্ধ করার জন্য আমরা রোজা রেখেও মিথ্যা বলেছি, রোজা রেখেও আমরা পাপ কাজে লিপ্ত হয়েছি, রোজা রেখেও আমরা আমাদের চোখকে হেফাজত করতে পারি নাই, রোজা রেখেও আমরা হক কথা বলতে পারি নাই, রোজা রেখেও আমরা রোজার সঠিকভাবে দিতে পারি নাই। এই জন্য আমাদের রোজা যে হালাক হয়েছে এই রোজাকে পরিপূর্ণ শুদ্ধ করার জন্য পরিপূর্ণ করার জন্য এই মাহে রমজানে সদকাতুল ফিতর দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য যাকাত আপনারা দিবেন, যাকাতের নেশাব পরিমাণ সম্পদ যাদের আছে। আর সদকাতুল ফিতরের নেশাব আমি ধরব না, সদকাতুল ফিতর তারাই দিবে যারা একটু স্বাবলম্বী, যে সদকাতুল ফিতর দেওয়ার পরও আমি চলা সম্ভব, খাওয়া সম্ভব, পরিবার নিয়ে থাকা সম্ভব, কিন্তু খাওয়ার চাইতে দেওয়া উত্তম। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে এমন আছে দেখা যায় কেউ জানে না লাখ লাখ টাকা তারা আছে কিন্তু ফেতরার জন্য পাগল। যারা খাইব তার আগে সে গিয়া বসে আমার নাম একটু স্মরণ রাখেন, আছে না নাই? কেমন পাগল দুনিয়া যেমন বাড়িয়েছি। এই রমজান মাস আসলে আরো দেখবেন গরিবের হক সমাজের হক তৈয়া আবার কেউ মাইন্ড করেন না যে হুজুর মনে হয় বিরোধী, আমি নবীর বাগানের বিরোধিতা করি না। তো আপনার বিবেককে আপনার বিবেককে আপনি একটু প্রশ্ন করবেন। রাসূল বলছেন তোমার ভাই সদকাতুল ফিতর খাওয়ার উপযুক্ত,
তোমার ভাই যাকাত খাওয়ার উপযুক্ত, তোমার ভাইকে তোমার দেওয়া হক, তুমি গ্রামের মানুষকে দেওয়া হক না। আগে হচ্ছে কেস, পরে হলো দরবেশ। আমরা আগে কই দরবেশ, পরে কই কেস, লাগছে ফেসাল। আমি ঈদ করি আর দরবেশও ঈদ করে, আমার ভাই ভাগি দেয়, ঈদের আনন্দ নাই, আছে না নাই? এই জন্য বলতেছি, এতিমদের হক, মিসকিনদের হক হচ্ছে সদকাতুল ফিতর। আপনি যাকাত দিবেন, সেটা মিসকিনদের হক, সেটা এতিমদের হক। আজকে আপনি এতিমদের হক আপনি নবীর বাগানে দিয়ে দিলেন, নবীর বাগান সাজানোর জন্য দিয়ে দিলেন। আপনি কার হকটা কাকে দিলেন? কবরস্থানের হক মসজিদে লাগানো টোটাল হারাম। নবীর বাগানের একটা মোমবাতি মসজিদে জ্বালানো হারাম, মসজিদের একটা মোমবাতি মাদ্রাসায় নবীর বাগানে জ্বালানো হারাম। সেই জায়গায় আপনি মুসলমানের হক, মিসকিনের হক, এতিমের হক আপনি অন্য জায়গায় দিতেছেন। একবার চিন্তা করেন না, বিবেক আপনার সাড়া দেয় না? আমার বাড়ির পাশে অভাবী মিসকিন লোকটা পড়ে আছে, তাকে না দিয়ে আমি বিরাট বড় অঙ্কের সুনাম অর্জন করার জন্য আমি একটা প্রতিষ্ঠানে 50,000 টাকা এই বছর দিয়ে দিলাম। প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠান চলবে। যে মিসকিন আছে, এতিম আছে, সন্তান থাকতে পারে, তাকে আপনি দিবেন। প্রতিষ্ঠান গরিব হতে পারে না, প্রতিষ্ঠান বলে না, মসজিদ বলে না। আজ পর্যন্ত কোন কমিটির লোক বলছে যে সদকাতুল ফিতরের টাকা দিয়ে দেব, মসজিদে কাজ চলতেছে? কেউ বলছে? ইমাম বলছে? কিন্তু আমরা দেখা যায় কি করতেছি, সদকাতুল ফিতরের টাকা আমরা প্রতিষ্ঠানের দিকে আমরা নিয়ে যাই। আমি এই জন্য অনুরোধ করে বলবো, যদি মাদ্রাসার ছাত্র এতিম মিসকিন হয়, এতিম হয়, তাকে আপনি দিবেন, সে যেন ঈদের আনন্দ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রতিষ্ঠানকে দিব, প্রতিষ্ঠান উন্নয়ন করবে, সেক্ষেত্রে তো হতে পারে না। এটা হচ্ছে সদকাতুল ফিতর ঈদের আনন্দ করার জন্য, না এটা বিল্ডিং করার জন্য। ঈদের আনন্দ করবে, এখন এর মধ্যে ঈদের আনন্দ নাই। এই জন্য রাসূল বলছেন, তুমি ঈদের পূর্বে এই সদকাতুল ফিতরটা আদায় করো, তাহলে তোমার সঠিক সদকাতুল ফিতর আদায় হবে। যদি তুমি ঈদের নামাজের পর আদায় করো, তাহলে সাধারণ সদকাতুল ফিতর আদায় হবে। এই দিকে লক্ষ্য রাখা দরকার আছে না আমাদের? এই জন্য আমি বলবো, আমাদের সমাজে গরিব আছে, তার আগে আমার ভাইয়ের হক, তার আগে কার হক? আমার ভাইয়ের হক, তারপর আমার সন্তানের হক, তারপর হইছে মনে করেন সিলেট আমার পীরের বাড়ি মাদ্রাসা আছে, সিলেট পীরের বাড়ি মাদ্রাসা আছে, এরপরে যদি অবশিষ্ট টাকা থাকে উপসে আমি দিই না সিলেট, তার মানে কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক কিনা? এর আগে আপনি গরিবের হক না দিয়ে আপনি অন্য দিকে চিন্তা করতে পারবেন না। কারণ আগে হচ্ছে হকুল্লাহ এবং হকুল ইবাদ। আপনি আগে আপনার পরিবার, সন্তান, আব্বা আম্মার হক আদায় করার পর আপনি আপনার পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হবে। আপনি কেন মাদ্রাসায় দিলেন না, সেই জন্য জবাবদিহি করা লাগবে না। আপনার পাড়া প্রতিবেশীকে কেন দিলেন না সদকাতুল ফিতর, সেই জন্য আপনার জবাবদিহি করতে হবে। এইদিকে লক্ষ্য রেখে আমরা সদকাতুল ফিতর বন্টন করব, এবং আমরা সদকাতুল ফিতর সর্বনিম্ন 110 টাকা। কত টাকা? আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক উলামায়ে কেরামগণ বলেছেন, এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে, সর্বনিম্ন আপনি 110 টাকা। আপনি 110 টাকা করে সর্বপ্রথম আপনি মিসকিনদেরকে দিয়ে দেন। তারপর আপনার মাদ্রাসা, এতিমখানা যেই জায়গায় আছে, আপনার সম্পদ আছে, ধনদৌলত আছে, তারপর আপনি নবীর বাগানে দেন, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, কিন্তু সেটা আল্লাহর রাস্তে দান করেন। কারণ হচ্ছে এই মাহে রমজানে সদকাতুল ফিতরের ছাড়া দান করার বিধান আছে না নাই? সদকাতুল ফিতরের ব্যতীত দান করার বিধান আছে না? তাই আমরা যদি মনে করি যে না, এই রমজান মাসে শুধুমাত্র সদকাতুল ফিতরে দান করতে হবে, অনেকেই দেখা যায় গিয়ে হয় না, ওইটা রাখো, ওইটা ওই মাদ্রাসার জন্য সদকার টাকা আমি 200 টাকা দিলাম। আমি মনে মনে ভাবি, সে সদকার টাকা না দিয়ে বলতে পারতো যে নবীর বাগানে এই মাসে যেহেতু দান করার সব বেশি, মাদ্রাসা মসজিদে দান করার সব বেশি, এই মাসে সদকাতুল ফিতর আমি গরিবকে দিব, আমার তবিল থেকে, আমার অংশ থেকে এই মাসে নবীকে রাজি আর খুশি করার জন্য নবীর বাগানে দিলাম 500, আল্লাহর বাগানে, আল্লাহর ঘর মসজিদে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দিলাম 500 অথবা 1000। এটা না কইরা হে গিয়া হয় কিনা সদকাতুল ফিতরের 200 টাকা।
এই জন্য আমরা বুকামির জগতে এখনো বসবাস করতেছি। আমি অনুরোধ করে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন জনবান্ডার দিয়েছে, মাদ্রাসার জন্য আমরা বরাদ্দ করব আমাদের তহবিল থেকে, গরিবের অংশ থেকে, এতিমের অংশ থেকে, মিসকিনের অংশ থেকে আমরা সেটা কেটে আমাদের সুনাম অর্জনের জন্য আমরা কখনো মাদ্রাসায় টাকা দেব না, মসজিদেও টাকা দিব না। কারণ বাবার হক মসজিদে কাজ হবে, বাবার হক ফিরিয়ে দিলে যেহেতু আল্লাহ নিষেধ করে, আর বাবার হক আপনি না দিয়ে মসজিদে না দেখা দিলে কোনো কাজ হবে না। এই জন্য এই পবিত্র মাহে রমজানুল মুবারকে আমরা সাদকাতুল ফিতর যারা উপযুক্ত তাদেরকে আমরা দিব এবং তাদেরকে আমরা দেখে দেখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সাদকাতুল ফিতরটা সঠিক জায়গায় কাজে লাগাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। আর বিশেষ করে আপনারা সকলে অবগত আছেন, আগামী সোমবার মসজিদের ঢালাইয়ের কাজ মনে হয় হবে ইনশাআল্লাহ। আপনারা গত সপ্তাহে বলেছিলেন অনেকেই এক বস্তা সিমেন্ট, অথবা অনেকেই বলেছেন 2 বস্তা সিমেন্ট দিবেন। অনেকেই কিন্তু নাম ছাড়াও যারা ছিলেন না জুমাতে অনেকে দিয়ে গেছেন, আবার অনেকে নাম লেখাইছেন, এখন পর্যন্ত দেওয়ার কোনো খবর নাই। আছে না নাই? যে নাম লেখাইছি তো নাম, এতগুলো নাম কি বলার সময় আছে? বলতো না, দিতাম না। আর অনেকে আছে যে আমি গিয়েছি না, নাম যখন উঠছে না, যা এটার মধ্যে আমি অংশগ্রহণ করি। সাদকাতুল ফিতরের থেকে সারা আমাদের তহবিল থেকে আমরা প্রত্যেকেই এই মাহে রমজানুল মুবারকে দান করার দরকার আছে না নাই? তাহলে আমরা সকলেই ইনশাআল্লাহ এই মাহে রমজানুল মুবারকে মসজিদ পরিচালনা কমিটিরা যখন আপনাদেরকে অনুরোধ করবেন, চেষ্টা করবেন আগামী বছর হয়তো আপনাদের কাছে আর চাওয়া হবে না মসজিদের জন্য। আপনি যদি চলে যান, আগামী বছর দেওয়ার মতন আর কোনো সুযোগ হবে না। এখন যদি এই মুহূর্তে বলি যে মরহুম আব্দুল কাদের সাহেবকে বলে আপনি 500 টাকা দেন, দেওয়া তোমার পক্ষে সম্ভব? যদি মুশাররফ কাজীকে বলি আপনিও 500 টাকা দেন, দেওয়া সম্ভব? ওনারা চলে গেছেন। দেখেন গত বছর ওনারা ছিলেন, এই বছর ওনারা নাই। আপনি আমি গত আগামী বছর থাকবো, এটা কোনো বিশ্বাস করা যায় না মনে করেন। কারণ বিশ্বাস কেমনে করবেন? আমাদের আনোয়ার ভাই ছেলের আবরার মাত্র তো 1.5 থেকে 2 মাস হয়েছে, নাকি 1.5 থেকে 2 মাস বয়স। মাও জানতো না, বাবাও জানতো না। গভীর রাত্রিতে খাওয়াইয়া সন্তান ঘুম পাড়াইছে, এই সন্তানদের বাকি দিয়া চলে যাবে, মা বাবা কি জানতো? জানতো না। আপনি আমি যে চলে যাব সেটাও আমার মা বাবাও জানে না, আর আমার মা বাবা যে চলে যাবে সেটা আমিও জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই আমাদের নিজের কবরের সামান হিসেবে এই পবিত্র মাহে রমজানুল মুবারকে একটু কষ্ট করলেও আমরা সময় দিব, এবং মসজিদের অসম্পূর্ণ কাজটা যেন আমাদের সকলের সহযোগিতায়, আমাদের সকলের মেহনতে। দেখেন অনেক যুবক ভাইরা আছে যারা নিজেও টাকা দিয়েছেন এবং ওনাদের বন্ধু বান্ধবের কাছ থেকেও টাকা নিয়ে এসেছেন, আমি দেখছি কমিটিদের হাতে পৌঁছে দিয়েছেন। আমি ওই সকল যুবকদেরকে ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই যে নিজের ইবাদত শুধু করলে হবে না, অপরকে ইবাদতের মুখে আনতে হবে। কথা বলতে কিনা? আমি নিজে ইবাদত করলাম, নিজে জান্নাত খুঁজলাম, অপরকে জান্নাতের সুসংবাদ দিলাম না, জান্নাতের খবর জানাইলাম না, তাহলে আপনি আমিও দোষী হয়ে যাব। এই জন্য কেউ দুঃখ নেবেন না। আমি আবারও বলছি, সাদকাতুল ফিতরের বিষয়টা আমি কেন বললাম? কারণ অনেক গরিবরা বর্তমান প্রেক্ষাপটে তারা অবহেলিত, তারা সঠিক টাকাটা পায় না। আমরা হয়তো বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে, এখন ফিরাউলিয়ার যে দরবার আছে, অনেক দরবার তো বছরে একবার নেয়, এরপরে প্রত্যেক দরবার এক একটা মাদ্রাসা আছে, মোটামুটি সব মুরিদ দেয়া দেয় যে কাজ করতে থাকে, যা আছে এরপরেরটাও দেয়, এরপরে যা পাড়া প্রতিবেশী আছে হেরটাও নে দেয়। এখন কোন চান? আপনার বিবেকরা আপনি প্রশ্ন করেন, কেন বলছি? অত আপনাদের এদিকে এটা নাই, আমার এদিকে এটা আছে। এই জন্য বললাম, কারণ আমার বাড়ি তো 2-4 বার আইসা পড়ছে যে মাদ্রাসাটা আলাদা। তো আমি বললাম মাদ্রাসাটা তো 11 মাস দিচ্ছি, এটা হলো গরিবের হক, এটা গরিবের হক, আমি গরিবকে দিতে চাই। এটার জন্য আমার দাবি দেওয়া এটা পড়ে। কথাটা বুঝছেন? এই জন্য আমরা খেয়াল রাখবো, আমার সম্পদ আছে, টাকা আছে, আমি নবীর বাগানে মাদ্রাসায় দিয়ে দিব, এবং গরিবের হক আমার সমাজ আগে দিব। সমাজের আগে যদি আমার ভাই গরিব হয়, আমার ভাইকে দিব। আর যদি আমার ভাই গরিব না হয়, আমার ভাই যদি সাদকাতুল ফিতর দেয়, তাহলে আমরা অন্য কাউকে সমাজের মানুষকে দিব। সমাজের মানুষ যদি দেখা যায় স্বয়ং সম্পূর্ণ, তখন আমরা মাদ্রাসা মসজিদে অথবা অন্য কোন গ্রামের গরিব এতিম মিসকিনদেরকে আমাদের সাদকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করব। মহান রব্বুল ইজ্জত যেন আমাদের সাদকাতুল ফিতরের কবুল করেন, আমরা সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি বলছি